মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্বরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত মানিকগঞ্জ থেকে মোহাম্মদ আল মামুনের প্রতিবেদনে। বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা তানিয়া আক্তার, বালিয়াটি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। সাটুরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়েজির সঞ্চালনায় এতে ছাত্র প্রতিনিধি ও তরুণ তরুণীদের মধ্যে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় তাদের ভাবনা তুলে ধরেন সুরাইয়া জাহান লাবনী, মোহাম্মদ সাকিব আহমেদ জনি, রিফাত সানি সহ আরও অনেকে। আরও বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা এলজিডির কার্য সহকারী কামরুন নাহার, যুবদলের বালিয়াটি ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক জয়নাল আবিদিন, বালিয়াটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য মনির হোসেন দুর্লভ। প্রথমে ছাত্র প্রতিনিধিরা তাদের আগামী দিনে রাষ্ট্রের নিকট কি প্রত্যাশা করেন তা তুলে ধরেন। পরে আগত অতিথিরা ২৪ জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লব পরবর্তী তাদের কি ভূমিকা সে বিষয়ে তুলে ধরেন। সবাই কিন্তু উন্মুক্ত, তোমাদের মতামত, তোমরা কেমন বাংলাদেশ চাও এই বিষয়ে কথা বলবা। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি ৯ নং ওয়ার্ডের সানিকে কথা বলার জন্য অনুরোধ করছি। কিভাবে দেশ পরিচালনা করলে দেশ সুন্দর হবে বা গঠিত হবে, সেখান থেকে আমি কিছু বলতে চাই। যেমন আমাদের সরকার দীর্ঘদিন ধরে যুব গোষ্ঠীকে দক্ষ করে তোলার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সব খারাপ কাজ থেকে বিরত থাকা, আমরা খেলাধুলা করতে পারি, সবার পাশে থাকতে পারি এবং সবাই মিলেমিশে একটা কাজ করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করতে আসছি। গঠন করতে গেলে এই দেশের যুবকরা হলে এই দেশের প্রধান শক্তি, প্রধান হাতিয়ার। এদের কারণে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন মুক্ত দেশ হয়েছে। এখন কোনো দলের বিরুদ্ধে কথা বলতে চাই না। এই দেশের জনগণ যে কোনো সরকারের ভোট দিয়ে নির্বাচিত করবে, সে সরকার যদি ভালো করে এই দেশে টিকে থাকবে। এমনই একটি জিনিস যা আমরা যারা তারুণ্যের, এই জন্যই তারুণ্যের প্রতি আমাদের যে মূল্যায়ন করতে হবে যে ৫ তারিখের আগে আমরা অনেকেই চেষ্টা করছি অনেক কিছু, কিন্তু আমরা কিচ্ছু করতে পারিনি। এই দেশ স্বাধীন হয়েছে ৭১, কিন্তু আমরা আবার নতুন করে মনে করি যে ৫ তারিখের পর তারুণ্যের উদ্যোগেই এই দেশ ফিরে আবার স্বাধীন হয়েছে। দেশ কিভাবে চলবে ওইরকম কোন চিন্তা ভাবনা কারো নাই। অ্যাকচুয়ালি বাংলাদেশের তরুণরা কিন্তু কয়েকবারই প্রমাণ দিচ্ছে যে তরুণরা বাংলাদেশকে ভালো করতে পারে, সুন্দরভাবে চালাইতে পারে। কারণ আমরা দেখেছি এই দেশে তরুণরা এক সময় এই ফিটনেসবিহীন গাড়ি চলাচলের সময় তরুণরা রাস্তা দাঁড়িয়ে তারা গাড়ির ফিটনেস চেক করছে, ড্রাইভারের লাইসেন্স চেক করছে। আমরা জানি বাংলাদেশে অনেক প্রশাসন আছে, অনেক কিছু আছে, পুলিশ আছে, যারা চেক করার দায়িত্ব আছে, তারা সঠিকভাবে ভূমিকা পালন করতে পারে নাই। এই তরুণরাই সেই ভূমিকা রাখছে। আমি নিশ্চিত না আসলে এখানে যারা উপস্থিত আছেন ছাত্র সমাজ, তারা কোন লেভেলে, তারা কি কলেজে পড়াশোনা করে না হাই স্কুলে পড়াশোনা করে। তখন টিমে একটা ক্যাপ্টেন থাকে। আমাদের ফুটবলে উপজেলা 11 জন করে প্লেয়ার থাকে। আমরা জানি যে তোমরা দেশের জন্য কি করে গেছো। এই ৫ই আগস্ট হচ্ছে আমরা যে স্বাধীনতাটা পেয়েছি, মাথা পিছু আয়ের যদি এটা তাদের মতো করে করছিল। এখানে যদি অনেক বাংলাদেশে 17 কোটির প্রায় বেশি মানুষ, এই জায়গায় হচ্ছে যদি বাংলাদেশের শীর্ষক 100 জন 1000 জন ধনী ব্যক্তি যদি বাদ দিয়ে আমরা এই জরিপটা করি, তাহলে আমরা মধ্যম আয়শীল দেশ হইতে পারি না, কোনোভাবেই পারি না। এইটাই আমাদের চেঞ্জ করতে হবে। না নিতে হয়তোবা আমরা এই দিনটা দেখতাম না, হয়তোবা ফ্যাসিবাদ আমাদের মাঝে এখন উপস্থিত থাকতো। আগামীর বাংলাদেশে কি কি সম্ভাবনা দেখতে পাচ্ছ, সেই সম্ভাবনায় বলতে পারবা যে আমি সিগারেট খাই না, এভাবে বলতে পারবা? সুন্দর কথা, সুন্দর কথা, হাত উঁচা করো। আমি সিগারেট খাই না, এভাবে বলতে পারবা? তার মানে কি এখানকার কেউ সিগারেট খায় না? আচ্ছা, ৪ জনের বক্তব্যে একটা কথা আশা করছিলাম খুব করে, যেহেতু একটি বঞ্চিত, নিপীড়ন, পলিউশনের অধ্যায় পেরিয়ে আমরা নতুন সূর্যের আলো দেখেছি ৫ই আগস্ট ২০১৬ বছর পরে আমরা একটি দেশ পেয়েছি, নতুন বাংলাদেশ। তারুণ্যদের অনেক কিছু জিনিস আগে যেমন যদি কোনো অনুষ্ঠান হইতো তো ওই জায়গায় তারুণ্যদের আমরা কিন্তু প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম ঠিক, কিন্তু আমাদের কথা আসলে সবাই আজকের যেরকম প্রোগ্রাম সবাই কথা বলার সুযোগ পাচ্ছে, ওপেনলি বলা হইতেছে যে যেভাবে খুশি সেভাবে কথা বলো, কিন্তু আগে কিন্তু এটা হইতো না। এর জন্যই এই সব 3 গুণ বেশি মেয়েদের ক্ষেত্রে 15 থেকে 24 বছর মেয়ে
ট্র্যাকটা হচ্ছে তারুণ্যের আগামীর বাংলাদেশ, তরুণরা আগামীর মতামত দেওয়া শিখো, মতামত দেওয়া শিখো। আর তোমাদের মধ্যে থেকে তাদের মতো করে এত ডিপলি চিন্তা ভাবনা আসবে না, কিন্তু জাস্ট ফিল ফ্রি টু সে এনিথিং। তোমরা কেমন বাংলাদেশ চাও? তোমরা যেহেতু দেশটাকে এই জায়গায় নিয়ে আসছো, আমি আশা করি যে তোমরা দেশটা, তারপর হচ্ছে দুর্নীতি, এই জিনিসগুলো হচ্ছে দমনের তোমরাই হচ্ছে মানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে পারো। স্বাধীন করে এনেছো, তারপরে দেশ মেরামতের কাজেও কিন্তু তোমরা সক্রিয়ভাবে করছে। এগুলো কেন করছে? এগুলো এক জায়গায় হচ্ছে এতজন তো মানে দরকার নাই। এনজিও সে আইসা এই বাজার দিয়ে ঘুরছে, একটা এনজিওতে চাকরি